স্বাগত সমকাল লাইভে দর্শক যুক্ত হয়েছে এই মুহূর্তে ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত বেসরকারি খাতের প্রত্যাশা নিয়ে প্রাক বাজেট আলোচনা 2025 এবং 26-এর দর্শককে দেখতে পাচ্ছেন। সেই প্রাক বাজেট আলোচনায় এর মধ্যে দেশের বিভিন্ন ব্যবসায়ীরা অংশ নিয়েছেন এবং আগামীর বাজেটে তাদের প্রত্যাশা সম্ভাবনা নিয়ে কিন্তু তাদের যে বক্তব্য, তাদের যে মন্তব্য, তারা সেটি এক এক করে পেশ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন মূল মঞ্চে তারা রয়েছেন এবং তারা তাদের কথা শুনছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভের মাধ্যমে এবং এখানে যারা অংশ নিয়েছেন সবাই ব্যবসায়ীরা এবং তাদের আগামীর যে বাজেট এবং সেই বাজেটের সম্ভাবনা এবং কি কি প্রয়োজন সে সকল বিষয়ে তারা কিন্তু গুরুত্ব আরোপ করছেন, কথা বলছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে এনবিআর এর চেয়ারম্যান তিনিও কথা বলেছেন। সব কিছু মিলিয়ে যে আগামীর যে বাজেট এবং নতুন এক বাংলাদেশে যে সম্ভাবনা, সেই সম্ভাবনা নিয়ে কতটুকু এগিয়ে যাবে বাংলাদেশ, সেই সব বিষয়ে কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এক এক করে সেটি প্রস্তাব করছেন এবং সে সকল কথাগুলো যারা রয়েছেন মূল মঞ্চে তারা কিন্তু সেটি গুরুত্ব সহকারে শুনছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের যে সমকাল লাইভের মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন বিভিন্ন ব্যবসায়ী যারা, তারা কিন্তু এক এক করে তাদের যে প্রত্যাশা, তাদের যে ভাবনা, সে সকল ভাবনা নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এক করে মূলত যারা রয়েছেন এখানকার ব্যবসায়ীরা তাদের সম্ভাবনা ধরে রাখা ও নতুন বাজার সৃষ্টি করার প্রেক্ষাপটে তৈরি পোশাক খাত রপ্তানি খাতের জন্য আমরা আগামী বাজেট থেকে কি ধরনের সহায়তা ও কৌশলগত সাপোর্ট প্রত্যাশা করছি। দর্শক যেমনটি শুনছিলেন, অর্থাৎ আগামীর বাজেটে ব্যবসায়ীরা কি কি সুবিধা পেতে পারেন বা তাদের প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সে সকল আকাঙ্ক্ষা নিয়ে মূলত ব্যবসায়ীরা এখানে মতামত দিচ্ছেন। যেহেতু ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে যে প্রাক বাজেট যে আলোচনা 2025 এবং 26 সেটি অনুষ্ঠিত হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং সেই আলোচনায় অংশ নিয়েছেন ব্যবসায়ীরা এবং তারা কিন্তু এক এক করে তাদের যে সম্ভাবনা, তাদের যে প্রস্তাবনা সেটি তারা পেশ করছেন তাদের এই আলোচনার মাধ্যমে। দেখাই আপনাদেরকে মূলত এখানে নানা ধরনের আলোচনা উঠে আসছে। যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের যে প্রস্তাবনা, তাদের যে মতামত, তারা বলছেন যে সব ধরনের কর বা অন্যান্য বিষয়গুলো বোঝানোর ক্ষেত্রে তারা নানা ধরনের প্রস্তাবনা তারা এখানে উপস্থাপন করছেন এবং তারা বলছেন যে আগামীর বাজেট অর্থাৎ যে নতুন বাংলাদেশে যেমন বাজেট হওয়ার সে সকল বিষয়ে তারা তাদের যে প্রস্তাবনা তারা সেটি এক এক করে মূলত মূলত সেসব প্রস্তাবনাগুলো এই মুহূর্তে তারা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ব্যবসায়ী জানিয়ে রেখে আপনাদের প্রাক বাজেট যে আলোচনা, সেই আলোচনায় কিন্তু অনেক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ব্যবসায়ী তারা অংশ নিয়েছেন এবং 2025-26 বেসরকারি খাতের প্রত্যাশা নিয়ে মূলত ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত যে প্রাক বাজেট সেটি কিন্তু চলছে এবং সেই আলোচনায় যারা বক্তা রয়েছেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এক এক করে তাদের যে প্রস্তাবনা, সম্ভাবনা, সেসব বিষয়ে তারা কথা বলছেন। তো সেই ম্যানমেড ফাইবারে আমাদেরকে অ্যাগ্রেসিভলি যাওয়া দরকার, যেটা যেতে পারছি না নানা কারণে, নানা প্রতিবন্ধকতা, তার মধ্যে এনবিআরের একটা প্রতিবন্ধকতা অনেক দিন বলার পরেও সেখানে নানা রকমের ডিউটি, ট্যারিফ, এসডি, এটির উপর আবার ভ্যাট ইত্যাদি নির্ধারণ করে রাখা হয়েছে। তো সেগুলো আমার বিশ্বাস যে এবার এনবিআর প্রত্যাহার করে নিলে পরে এদিকে যেমন আমরা একটা সুযোগ পাবো যে ম্যানমেড ফাইবারে গিয়ে ডাইভার্সিফাইড প্রোডাক্ট এবং হাই ভ্যালু প্রোডাক্টে দেখতে পাচ্ছেন যে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রাক বাজেট আলোচনা 2025-26 সেটি কিন্তু এই মুহূর্তে চলছে এবং সেই বেসরকারি খাতের প্রত্যাশা নিয়ে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়েছেন বিভিন্ন ব্যবসায়ীরা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। তারা তাদের এই ব্যবসায়িক খাতের যে সংকট, যে সম্ভাবনা, যে প্রত্যাশা, সেসব বিষয় নিয়ে তারা মূলত
কথা বলছেন এবং তারা বলছেন যে তাদের যে প্রত্যাশাগুলো রয়েছে সে সকল প্রত্যাশার কথা তারা অতিথি প্যানেলে জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই প্রাক বাজেট আলোচনায় অনেকে উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, বিভিন্ন ব্যবসায়ী নেতারা কিন্তু এই প্রাক বাজেট আলোচনায় দাঁড়িয়ে তাদের যে সম্ভাবনা, তাদের যে সংকট, তাদের যে প্রত্যাশা সে সকল বিষয়ে তারা গুরুত্বারোপ করছেন এবং সে সকল বক্তব্য তারা গুরুত্ব সহকারে শুনছেন। আমরা যদি সেটাকে এখন আনতে পারি তাহলে ওয়্যারহাউসে রাখতে পারি, তাহলে এটার ব্যবহার বাড়বে এবং আমরা ইউএস কটন ইউজ করতে পারবো। আর আমরা যদি আমেরিকার সাথে এই নেগোসিয়েশনটা করতে পারি, তোমার দেশের র মেটেরিয়াল দ্বারা তৈরি পণ্য তোমার দেশে রপ্তানি করবো, সেটাকে আমার ডিউটি ফ্রি অ্যাক্সেস দাও, তারই কিন্তু আমাদের জন্য হিসাব। ধন্যবাদ, ইম্পর্টেন্ট পয়েন্ট। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা এবার চলে যাচ্ছি আর্থিক খাত সেশন। আসুন আর্থিক খাতের উপরে ঢাকা চেম্বারের প্রস্তাবনা নিয়ে একটি প্রতিবেদন আমরা দেখে আসি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে প্রাক বাজেট আলোচনা হচ্ছে, সে সকল প্রাক বাজেট আলোচনার কিছুক্ষণ পরপরই বাজেট খাতের বিভিন্ন প্রতিবেদন তারা তুলে ধরছেন এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদের এই প্রাক বাজেট আলোচনায় বিভিন্ন ব্যবসায়ী নেতারা অংশ নিয়েছেন, সেই সঙ্গে অংশ নিয়েছেন বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এক এক করে তাদের যে ব্যবসায়িক খাতের যে সম্ভাবনা, যে সংকট, সেসব বিষয়ে তারা গুরুত্বারোপ করছেন এবং তারা গুরুত্ব সহকারে সে সকল বিষয়ে তারা উপস্থাপন করছেন। সবকিছু মিলিয়ে যদি বলতে হয় যে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে যে প্রাক বাজেট আলোচনা সেটি চলছে এবং সেখানে এক এক করে বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতারা কথা বলছেন এবং বিভিন্ন ব্যবসায়ীরাও তাদের যে বাজেট নিয়ে যে সংকট, যে সম্ভাবনা, যে প্রত্যাশা, সে সকল বিষয়ে তারা মূলত জানাচ্ছেন। রপ্তানি বহুমুখীকরণের উপর জোর দেওয়ার দাবি জানিয়েছে তারা। দীর্ঘদিন ধরে ভুগতে থাকা সিএমএসএমই খাতের অর্থায়নের শর্ত সহজ করার সাথে মূলধনী